তাই পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও আহ্বান দিবস উপলক্ষে তার বাণীতে তিনি বলছেন, এই আহ্বান কোনো বাহ্যিক আরোপ নয়, এটি ঈশ্বরের পরম অনুগ্রহ যা মানুষের হৃদয়ের গভীরে প্রস্ফুটিত হয় এবং উত্তম মেষপালক যিশুর নেতৃত্বে তা পূর্ণতা পায়। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ হলো পুনরুত্থানকালের চতুর্থ রবিবার। এই রবিবার মণ্ডলীতে পালন করা হয় উত্তম মেষপালকের রবিবার। একই সঙ্গে আজ মণ্ডলীতে ৬৩তম বিশ্ব আহ্বান দিবসও পালন করা হয়। এদিনটি আমাদের মনে করিয়ে দেয় যীশুখ্রিস্ট আমাদের উত্তম মেষপালক, যিনি শুধু আমাদের পথই দেখান না, বরং আমাদের মধ্য থেকেই কিছু জনকে তিনি বিশেষ সেবা কাজের জন্য আহ্বান করেন। তাই আজকের পাঠগুলো আমাদের বিশ্বাসের জীবনে ৩টি গভীর দিক উন্মোচন করে। প্রথমটি হলো অনুতাপ ও রূপান্তর, দ্বিতীয়টি হলো কষ্টের মধ্যে খ্রিস্টকে অনুসরণ, এবং অন্যটি হলো উত্তম মেষপালকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। আমরা প্রথম পাঠে দেখি ৫০তম পর্বের দিনে সাধু পিতর ১১ জন প্রেরিতদূতের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, ঈশ্বর যিশুকেই করে তুলেছেন প্রভু ও খ্রিস্ট। এই ঘোষণাটি শুধু ধর্মীয় বাক্য নয়, এটি জীবন পরিবর্তনকারী সত্য। আর যারা এই কথা শুনেছিল তারা হৃদয়ে বিদিত হয়েছিল। এর মানে হলো ঈশ্বরের বাক্য তাদের অন্তরে স্পর্শ করেছিল। তারা বুঝতে পেরেছিল যে তারা ভুল পথে ছিল এবং তাদের পরিবর্তন দরকার। তাই সাধু পিতর তাদের বলছেন, তোমরা মন ফেরাও, প্রত্যেককে যীশু খ্রিস্টের নামে দীক্ষাস্নাত করো বা দীক্ষাস্থান গ্রহণ করো। দ্বিতীয় পাঠে আমরা দেখি সাধু পিতর আমাদের দেখান যীশু তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনো তিনি প্রতিশোধ নেননি। তিনি পাপও করেননি, তার মুখে কোনো ছলনাও ছিল না, কিন্তু তবুও তিনি আমাদের জন্য কষ্ট ভোগ করছেন। তাই সাধু পিতর বলছেন, তোমরা এতদিন ছিলে পথ হারানো মেষেরই মতো, কিন্তু এখন ফিরে এসেছো তারই কাছে, যিনি তোমাদের আত্মার প্রতিপালন করেন ও রক্ষণাবেক্ষণ করেন। এই অংশটি থেকে আমরা শিক্ষা পাই, খ্রিস্ট আমাদের উত্তম মেষপালক, যিনি আমাদের খুঁজে ফিরে নিয়ে আসেন। যখন আমরা হারিয়ে যাই তিনি খুঁজে নেন, আমরা যখন দুর্বল হই তিনি তখন আমাদের শক্তি দেন। তিনি আমাদের সঙ্গে সর্বদা থাকেন এবং আহ্বান করেন যেন তার মতো হতে পারি এবং যেন কষ্টের মধ্যে ধৈর্য ধরতে পারি। বর্তমান সমাজ বাস্তবতায় আমরা দেখি যে মানুষ অনেক সময় প্রতিশোধ নিতে চায়, অন্যকে ক্ষমা করতে চায় না, অন্যকে আঘাত করে এবং নিজের স্বার্থকে বড় করে দেখতে চায়। কিন্তু একজন খ্রিস্টান হিসেবে আমাদের প্রত্যেককে আদর্শবান ব্যক্তি হতে হয়। নম্রতা, সহিষ্ণুতা ও নিঃস্বার্থ ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে হয়। তাই আজকের এই মঙ্গল সমাচারে আমরা দেখি যে যিশুকে মেষদের দরজা হিসেবে প্রকাশ করা হয়েছে। এর চিত্রটি খুবই তাৎপর্যপূর্ণ। দরজা হলো প্রবেশের পথ, নিরাপত্তার প্রতীক। তাই যিশু আমাদের বলছেন আমরা যেন এই দরজা দিয়ে প্রবেশ করি এবং এর মধ্য দিয়ে আমরা রক্ষা পাবো, মুক্তি পাবো। যিশু আরো বলেন, আমি এসেছি যাতে তারা জীবন পায়, তা পরিপূর্ণভাবে পায়। এ জীবন মানে শুধু আর্থিক সাহায্য বা বাহ্যিক সুখ নয়, এটি একটি গভীর আত্মিক জীবন যেখানে শান্তি, আনন্দ এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপূর্ণতা রয়েছে। আমরা আমাদের জীবনে প্রায় ভুল জায়গায় আমাদের পরিপূর্ণতা খুঁজতে চেষ্টা করি। তা হতে পারে সম্পদে, হতে পারে ক্ষমতায় বা মানুষের স্বীকৃতিতে। কিন্তু যিশু আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের জীবন রয়েছে তারই মধ্যে। এই ৩টি পাঠ একত্রে একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক যাত্রার দিকে আমাদের আহ্বান করে। প্রথমটি আসে অনুতাপ, দ্বিতীয়টি আসে অনুসরণ এবং শেষে আসে সম্পর্ক। অনুতাপ
যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের ভুলগুলো স্বীকার করতে পারি এবং ঈশ্বরের দিকে ফিরে আসতে পারি। তারপরে আসে অনুসরণ, যেখানে কষ্টের মধ্যেও আমরা যীশু খ্রিস্টের পথ বেছে নিতে পারি। এবং শেষে আসে সম্পর্ক, যেখানে উত্তম মেষপালকের সঙ্গে গভীর আত্মিক ও ব্যক্তিগত সংযোগ স্থাপন আমরা করতে পারি। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা ইতিমধ্যে শুনেছি আজ বিশ্ব আহ্বান দিবস। তাই আমরা আজকের এই দিনে বিশেষভাবে চিন্তা করি আমাদের প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট আহ্বান রয়েছে। সবার আহ্বান এক নয়, কেউ পরিবার জীবনে, কেউ সমাজ সেবায়, আবার কেউ বা যাজক বা ব্রতধারিণী হিসেবে আহ্বান পেয়ে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কি সেই আহ্বান শুনতে পাচ্ছি বা সাড়া দিচ্ছি? যাজক ও ধর্মীয় জীবন কোনো সাধারণ পেশা নয়, এটি একটি পবিত্র আহ্বান। ঈশ্বর কিছু মানুষকে বিশেষভাবে নির্বাচন করেন তার বাণী প্রচার করতে ও তার জনগণকে পথ দেখানোর জন্য এবং আত্মিক সেবা কাজের জন্য। তাই পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও আহ্বান দিবস উপলক্ষে তার বাণীতে তিনি বলছেন, এই আহ্বান কোনো বাহ্যিক আরোপ নয়, এটি ঈশ্বরের পরম অনুগ্রহ, যা মানুষের হৃদয়ের গভীরে প্রস্ফুটিত হয় এবং উত্তম মেষপালক যিশুর নেতৃত্বে তা পূর্ণতা পায়। আমরা নিজেরাও নিজেদেরকে প্রশ্ন করি, ঈশ্বর কি আমাকে কিছু বলতে চান? আমি কি তার কণ্ঠ শুনতে চেষ্টা করছি, নাকি পৃথিবীর শব্দে এত ব্যস্ত যে আমরা তার ডাক শুনতে পাচ্ছি না? তাই বিশ্ব আহ্বান দিবস আমাদের 3টি গুরুত্বপূর্ণ দিক মনে করিয়ে দেয়। প্রথমটি হলো, আমাদের প্রচুর পরিমাণে প্রার্থনা করতে হবে। ঈশ্বর যেন তার মণ্ডলী কাজ করার জন্য অনেক লোক প্রেরণ করেন। যিশু নিজেই বলছেন, ফসল প্রচুর কিন্তু কাজ করার লোক অল্পই। তাই আমাদের প্রত্যেকের আন্তরিক প্রার্থনা করা উচিত যেন অনেক তরুণ তরুণী ঈশ্বরের ডাকে সাড়া দিতে পারে। দ্বিতীয়ত, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে ঈশ্বর তাকে ডাকছেন। তাই আহ্বান দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা যেন পরিবার, মণ্ডলী ও সমাজে এমন পরিবেশ তৈরি করি যেখানে ঈশ্বর আহ্বান তারা বুঝতে পারে। এবং সবচেয়ে বড় দায়িত্ব হলো পরিবারের। পরিশেষে ঈশ্বরের আহ্বানে সাড়া দেওয়ার সাহস বাড়াতে হবে। ঈশ্বর যখন ডাকেন তখন অনেকে ভয় পায়, হয়তোবা তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, সমাজের চাপ বা ব্যক্তিগত সমস্যায় মধ্যে রয়েছে। কিন্তু উত্তম মেষপালক কখনো আমাদের ভুল পথে ডাকেন না। তিনি আমাদের সর্বদা ভালো দিকে আহ্বান করেন, যেখানে প্রকৃত সুখ ও পরিপূর্ণতা রয়েছে। উত্তম মেষপালক যিশু আমাদের ডেকে নেন যেন আমরা সত্য, প্রেম ও ত্যাগের পথে চলতে পারি, তার কণ্ঠ চিনে যেন নিরাপদে জীবনযাপন করতে পারি। তাই বিশ্ব আহ্বান দিবস আমাদের প্রার্থনা করা উচিত যেন অনেকেই ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে সেবার জীবনে নিজেদের উৎসর্গ করতে পারে এবং তারা যেন অন্যদের কাছে আলোর সাক্ষী হয়ে উঠতে পারে। পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেককে সে কৃপা ও আশীর্বাদ দান করুন।